হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো যে বড় লঙ্কার আচার কিভাবে তৈরি হয়, যাকে বলে কাশ্মীরি লঙ্কা। এই লঙ্কার আচার আপনারা বাড়িতে সহজেই বানাতে পারবেন, যেখানে আপনারা ভাত এবং রুটি দিয়ে খেতে পারবেন। চলুন আমরা লঙ্কাটা ফার্স্ট ধুয়ে নেব, নিয়ে কাপড় দিয়ে মুছে নেব বা রোদে দেবো কিছুক্ষণ। নেওয়ার পর লঙ্কাগুলো ছুরিতে কাটতে হবে এমন করে যাতে ছুরিটা এপারতে ওপার নয়, এক সাইড যাতে কাটে সেই দিকে খেয়াল রেখে আমরা লঙ্কাগুলো কেটে নেব। লঙ্কাগুলো আমরা সব কেটে নেওয়ার পরে এবার আমরা মশলা তৈরি করব, যেখানে মশলাতে আমরা কড়াতে দুটো লঙ্কা দেব, তারপরে দেব জিরে, মৌরি, এছাড়া থাকছে আপনাদের যে সর্ষে, যে কালো সর্ষে, সেই সর্ষে দিচ্ছি। তারপরে থাকছে আপনাদের মেথিটা অল্প দেবেন। এছাড়া থাকছে আমাদের জোয়ান। তারপরে থাকছে গোলমরিচ, গোটা গোলমরিচ দেবেন। দিয়ে আপনারা ভালোভাবে নাড়বেন, যেখানে যতক্ষণ না আমাদের সেন্ট লাগছে ততক্ষণ নাড়তে থাকবেন, বেশি নাড়বেন না। আমরা নাড়ার পরে আমরা এই মশলাগুলো শিলে আমরা বেটে নেব, ভালো করে আধা মিহি করে শিলে আমরা বেটে নেব। যে কড়াতে আমরা মশলা করেছিলাম সেই কড়াতে আমরা এবার সরিষার তেল গরম করবো, যেখানে দুটো তেজপাতা দিয়েছি। এবার যে মশলাটা আমরা নিয়েছিলাম এবার মশলাটা মিশাবো, যেখানে আমরা কালো লবণ বা বিন লবণ দিলাম। এছাড়া দিচ্ছি হলুদ। এছাড়া দেবো আমরা যে সাদা লবণ যেটা হয়, সেই সাদা লবণ দেব। কালো জিরে, তারপরে আমরা দেবো যে লঙ্কা গুঁড়ো দেবো। এখানে আমরা ভিনিগার বা লেবুও দিতে পারেন এর ভিতর, দিলে অনেক দিন যে আচারটা থাকবে সেই আচারটা অনেক দিন টেকে। তারপরে আমরা তেল দিয়ে ভালো করে মিক্সড করব, একটু নরম হবে যাতে মশলাটা ঢোকানো যায়। সেই মশলাটা আমরা নরম করে মশলাটা আমরা পুরগুলো ঢুকিয়ে নেব। এখানে যতগুলো লঙ্কা আমরা কেটেছিলাম আস্তে আস্তে পুরগুলো আমরা ঢুকিয়ে নেব, তাড়াহুড়ো না করে, লঙ্কাগুলো না ফেটে গিয়ে। এবার লঙ্কাগুলো আমাদের পুর ভরার পরে আপনাদের বলে রাখি, আপনারা এখানে কাঁচের বোতল নেবেন। আমরা কাঁচের বোতলটা পাইনি, তাই প্লাস্টিকের বোতল নিয়েছি। প্লাস্টিকের বোতলে আমরা লঙ্কাগুলো ঢুকিয়ে নেব। লঙ্কাগুলো ঢুকানোর পরে যে সরিষার তেলটাকে গরম করেছিলাম, একটু ঠান্ডা হওয়ার পরে সেই তেলটা আমরা এই কোটোর মধ্যে ঢেলে দেব। দেওয়ার পরে আপনারা এখানে আমচুরও দিতে পারেন। এই আমচুর একটু দিলে আপনাদের টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আপনারা অবশ্যই মনে করে আপনারা ভিনিগার বা লেবুর রস দেবেন, দিলে এটা আচারটা অনেক দিন থাকবে, আমরা অনেক দিন পরে অবধি খেতে পারবেন। আপনারা ভাত বা রুটি দিয়ে এই আচারটা খেতে পারেন। অবশ্যই করে একটা বলে রাখি, এই লঙ্কাটি আপনারা রোদে অবশ্যই দুপুরে রোদে রাখবেন এবং সন্ধ্যের সময় রোদে থেকে আবার কোটোটা ভিতরে তুলে নেবেন। এরকম কয়েকদিন করলে আপনারা আচারটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।